চিন্তা একটা, আমার মাসুক, আমার মাসুক, আমার মাসুক, আমি আর কোনো কিছু চিনি না। আমার মাহবুব কই, আমার মাসুক কই, মাসুক রে তুই আমারে প্রেমের কোনে ডাইকাল। আল্লাহু আকবার। এরা আর কিছু চিনে নাই, দুনিয়াটা তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে রে বন্ধু। ও বন্ধু, এই জন্য খোদার প্রেমিক হও। আশেক তো হইছো দুনিয়ার, আশেক হইছো মেয়ের, আশেক হইছো খেলার, আশেক হইছো ব্যবসার, আশেক হইছো ক্ষমতার, আশেক হইছো চেয়ারের। ধোঁকা প্রতারণা করতেছো মুসলমান। ঠান্ডা মাথায় পাপের প্রতিযোগিতা শুরু করছ। বন্ধ করো, মাওলা পাকের ধ্যানে নিমগ্ন হও। আল্লাহর ওলিরা আনার জন্য গেছে। গত বছরের ফাল্গুনের বয়ানের মধ্যে নায়েব চৌধুরীর ঘটনা বলছে। আল্লাহু আকবার। 23 সালের বয়ানের মধ্যে, ফাল্গুনের বয়ানে 23-এর বয়ানের মধ্যে নায়েব চৌধুরী বয়ান করছে দাদা জানার ঘটনা। আল্লাহু আকবার। যখন এলাকার লোকজন দৌড়ায় গেছে আল্লাহর ওলিকে আর কুতুবরে আনার জন্য, আল্লাহর কুতুবের শরীরটা ভিজা, গাম ছুটতেছে, পিছলা হয়ে গেছে। বাবা তোরা আমার নিস না, আমার কাঁদতে দে, আমার কাঁদতে দে, আমার কাঁদতে দে। বাবা গো, অন্ধকারের মধ্যে তোমার কি ভয় লাগে না? তুমি একা একা অন্ধকারের মধ্যে, এখানে তোমার কি ভয় লাগে না? আল্লাহর লিখো আমার ভয় দেখাও, আমারে ভয় দেখাও। ওই দিন ভয় করবো কিভাবে? ওই দিন ভয় করলে কে যাইবা আমারে বাঁচাইবা? যেদিন আমি অন্ধকার কবরে থাকবো, ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, নিচে মাটির বিছানা। মাওলা ডাকে কই যাইবা? যাওয়ার জায়গা নাই, ভাইগা যাইতে পারবা না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি ডাক দে, আমার নিতে আইছো, আমার মহব্বত দেখাইতে আইছো। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাবো। কবরে রাজা মানো যদি দেখি তো, কবরে রাজা মানো যদি দেখি তো, গরবারির সারিয়ায় জমলায় আকি তো, গরবারির সারিয়ায় জমলায় তাকি তো। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আমার একটা উম্মত, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন আল্লাহর এক পেয়ারা বান্দা অনেক পাপ করছে, অনেক পাপ করছে। মৌতের বিছানায় যখন পড়ে গেছে, টের পেয়ে গেছে আমি আর পারবো না, আমার পা চলে না, আমার শরীরে শক্তি পাই না, এখন আর রেহাই না, আমি ধরা খায় গেছি। আজরাইলের জালের মাঝে ধরে পড়ে গেছি, আজরাইলের জালের মাঝে আটকা পড়ে গেছি। যখন বুঝা গেছে, তখন ছেলেদেরকে ডাক দেয়, সন্তান আমার একটা কথা মানবি রে বাজান, সয় সম্পত্তি সব ভাগ করে নেবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা কথা রাখবে কিনা? কি কথা বলো? আমি জীবনে এত ভাব করছি, মাওলা যদি আমারে ফাই, রেহাই নাই, হাড়গুড় ভাঙ্গে ফেলাইব, আমার রেহাই নাই বাজান। আমি মারা গেলে তোরা আমাকে আগুন দিয়ে ফুরাইবে, ভালো করে ফুরাইয়া পুরা দেহটাকে ছাই বানাইবে। ছাইগুলো একটা বাসনের মধ্যে রাখবি, রাখার পর যখন ঝড় আসবে, প্রচন্ড ঝড় আসবে, বাতাস আসবে, বাতাসে ছেড়ে দিবে, যাতে ছায়ের কণাগুলো বাতাসে উড়ে যায়, উড়ে যাইয়ে সাগরে পড়েন, সাগরের কণাগুলো তলে যাইয়ে মাটির সাথে মিশে যায়। মাওলা যদি আমারে ফাই, উপায় নাই। আল্লাহু আকবার। এই বলেন যখন পরামর্শ দিল, ছেলের বাবা অসুবিধা নাই, তুমি জীবনে আমাদের জন্য অনেক সয় সম্পদ যোগাইছো, অনেক কষ্ট করছে, এই কথা আমরা রাখবো, অসুবিধা নাই। লোকটা মারা গেছে। আল্লাহু আকবার। মারা যাওয়ার পরে দাফন না করে ছেলেরা এলাকা চেয়ারম্যান মেম্বার থেকে অনুমতি নিয়ে আমার বাবাকে পুরাইতে হবে। কয় কেন? পুরাই তো হিন্দুরা কয় আমি উপরে, অসুবিধা নাই, আমার বাবার ওসিয়ত। কয় ঠিক আছে, তোমার মন চাইছা করো। ছেলেরা পরামর্শ করে এলাকাবাসীর থেকে অনুমতি সুন্দর করে ফুরাইছে।
হাড্ডিগুলো পর্যন্ত জ্বালায় একদম আল্লাহ বালুর মতো পাউডার মতো করছে। সবটি একটা বাসনের মধ্যে ঢুকাইছে। ঢুকানোর পরে যখন ঝড় তুফান শুরু হয়েছে, ওই তুফানের মধ্যে এগুলো বাসাতে ছেড়ে দিছে। বাতাস এগুলো উড়াইয়া কণায় কণা নিয়ে গেছে, পানির মধ্যে পড়ছে। পানির কণাগুলো মিশে মিশে একদম সাগরের তলায় গেছে। তলায় কণাগুলো মিশে যায়। বন্দা মিশে গেছে। রব ডাক দেয়, বাতাস আমার বন্দার হাড্ডিগুলো কই? আমি বাতাস দিয়ে দিছি। বাতাস কই? বাতাস আমি সাগরে দিয়ে দিছি। আল্লাহ সাগর রে কই, সাগর তোর মালিক আমি, হাড্ডিগুলো দে। সাগর কই আমি পানিরে দিছি। পানি বলে আমি মাটিরে দিয়ে দিছি। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, মাটি আমার বন্দর কোনাগুলো ছাইগুলো আমার হাতে দে। আমার হাতে দে। সাথে সাথে কোনাগুলো আল্লাহর হাতে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, আগের মতো হয়ে যা। আগের মতো ওই বন্দা আগের মতো দেহ মাংস হাড্ডি গুস্ত সব হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করে, এগুলো করছিস কেন? কয় মাওলা তোমার আযাবের ভয় করছি। তোমার আযাবের ভয় করছি। আমার মাফ করে দাও। আমার মাফ করো তো, তোমার আযাবের ভয় করছে। আল্লাহ কয় সত্যি নি? কক সত্যি তোমার আযাবের ভয় করছি। তুই যদি আমারে পাও, আমার এমন জ্বালানি জ্বালাইবা কলিজাটা জ্বলবো, জান পরান বাকি উড়াল দিবে না। আমি কেমনে সইব তোমার আযাব? এই জন্য বলছি আগে আমারে লুকায় পালাইস, আমার যেন মাওলায় খুঁজে না পায়। তোমার আযাবের ভয় করছি, মাফ করে দাও। আল্লাহ কয় সত্যি নি? কয় সত্যি। কয় যা, তোরে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আল্লাহর কাছে, আল্লাহর পিয়ারা বন্দা হওয়ার জন্য, আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্যই তো আল্লাহর ওলিদের খানদানের পিছনে দৌড়াই আমরা। কথা ঠিক ঠিক। সর্বনে গরু চায় না, হাড়ও চায় না, গরু চায় না, ছাগল চায় না, আট চায় না, রাতা চায় না, মুরগা চায় না। ও আল্লাহ বলা বন্দা, আল্লাহরে যদি পাইতে চাও এখানে আসো। এখানে আসো, পরামর্শ নাও। মাওলাকে পাওয়ার ট্রিটমেন্ট এখানে দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য কিসের লড়াই, কিসের বড়াই? এই কমিটি নিয়ে কোনো দ্বন্দ্ব থাকতে পারবে না। আমারা যদি কমিটির মধ্যে রাখে তবু আমি আসি, না রাখলেও আসি। কারা কারা রাজি? হাত বাড়ান। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আমি দেখি যে এত সুন্দর একটা কমিটি মুরব্বীরা করছে, সবাই মেনে লইছেন, তাহলে আমি প্রত্যেকটা মাসিক ইজতেমায় সময় দিব ইনশাআল্লাহ। প্রত্যেকটা মাসিক ইজতেমায় ইনশাআল্লাহ আমি বয়ান শোনাবো আপনাদেরকে। রাজি আছেন ইনশাআল্লাহ? ঝগড়া করবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য আমাদের এই যে ইয়ের মধ্যে, আমার হাতে ভাই সময় নাই। আমি আমার পরিবার সহ এই কাল শুক্রবারটা আছে হাতে, শনিবার দিন আমার ফ্লাইট, হজে যাচ্ছি। হজে আমি এখন এই লাগেজ লুগেজ এগুলো ৮ বাজার টুকিটাকি এগুলো নিয়ে আমি খুব ব্যস্ত। এখানে আসার মতো সময় ছিল না। এই যে নাজমুল ভাই, নাসুর বন্দা অনুরোধ, হুজুর অনুরোধ, আধা ঘন্টা বয়ান করবেন। আধা ঘন্টা একটু খোরাক আমাদেরকে দেন। আমরা তো বিশ্ব সবসময় পাই না, মুরব্বীদেরকে পাই না। আপনাদের সময় না দেন। আমি বললাম আমি এই অবস্থা, এটাই তো ভালো। আপনি আল্লাহর ঘরে যাইবেন, আপনার দিলটা নরম, আপনি অধিক মতো আল্লাহর পাগল হয়ে আল্লাহর বাড়িতে যাইবেন। আপনি আমাদের একটু দোয়া দিয়ে যান। এমন ভাবে ধরছে আমার কয়েকজনে জিজ্ঞাসা, আপনি নাকি আজকে বার্থডে আইবেন না? আমি বার্থডে দেবো না, আমি না করছি টেলিফোনে। কিন্তু শেষ পর্যন্ত আমি আসার পরে আমরা থাকতে দেন, আসতে বাধ্য করছি। আইস আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ঘর দেখ তৌফিক দেয়। যে মাওলার পাগল, যে মাওলার পাগল, এই মাওলার জন্য কাফনের কাপড় একটা ভিন দিয়া আর একটা গায়ে দিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে আল্লাহর ঘরের দিকে যাও তৌফিক দান। দুনিয়ার প্রেমে পড়লে প্রেমিকরা বায়না ধরে, প্রেমিকরা কি ধরে? বায়না ধরে। আমার যদি ভালোবাসো তাহলে আমাকে চিপস খাওয়াইতে হবে, আমাকে নিয়ে ওই যে শরীফের দোকানে যাইতে হবে, যাই আমাদেরকে কাবাব খাওয়াইতে হবে, শিক কাবাব খাওয়াইতে হবে। খাওয়াইলাম খাওয়াইলাম। আল্লাহ গো আমারে ভালোবাসতে হলে খরচ করতে হবে। যেরকম আল্লাহু আকবার। বন্ধ করে রাজি আছি, হ্যাঁ আমার জীবন আমার মরণ আপনার জন্য। যেরকম আল্লাহু আকবার। এরপর প্রেমিকারা বলে শুধুমাত্র 2-1 দিন ফাস্টফুড খাওয়াইছো, এতেই তোমার ডাকে আমি সারা দিব না? কি করতে হবে? তুমি আমার জন্য উপবাস থাকতে হবে। দেখি তুমি আমার প্রেমে করে 2-4 দিন দানা পানি ছাড়া থাকছো কিনা। ছেলে করে কোনো ব্যাপার না, আমি 3 দিন দানা পানি ছাড়া থাকবো, তবু লাভলি তোমারে পেতে চাই। বাসাত আসছে, ছেলে খায় না, মায় কই কিরে ভূত বাচ্চাস না, কখন ভালো লাগে না।
ভাত খাস না কেন? ভালো লাগে না। লেখাপড়া করস না কেন? ভালো লাগে না। কোচিং স্যারের কাছে যাস না কেন? ভালো লাগে না। ভাত খা, ভালো লাগে না। ঘুম আসে না। প্রেমিকারে বোঝায় তোমার প্রেমে কিন্তু আমি উপবাস। আল্লাহ ডাকতে, বান্দা তুমি আমার কেমন ভালোবাসো, সত্যিকারে ভালোবাসা বাসো কিনা 30 দিন রোজা রাখতে হবে, দিনে খাওয়া যাবে না। তখন আমরা রোজা রাখছি না? রাখছি কিনা? এটা প্রেমিকের প্রেমের পরীক্ষা, কথা কোন ঠিক কিনা? এরপরে প্রেমিক ডাক দিয়ে কয় শুধু উপাস থাকলে হবে না, তুমি আমারে কত ভালোবাসো, তোমার বাড়ি মালয়েশিয়া, বাংলাদেশে চলে আসো, আমগো বরিশালে আহো, তোমার বাড়ি হইলো সেই ইটালি, আমার প্রেমে পড়ে তুমি চলে আসো ময়মনসিংহ, তখন বুঝবো তুমি কেমন ভালোবাসো। প্রেমের টানে ইটালির ছেলে বাংলাদেশে আছে কিনা? আছে কিনা? আল্লাহ ডাক দেখো, তুই আমার কেমন প্রেমিক আমি দেখতে চাই। হাতের ব্রেসলেটটা খোল, গলার সেন্টে খোল, আন্ডার প্যান্ট খোলো, দামি কাপড় খোলো, একটা সিলাই করা সিলাই ছাড়া সাদা কাপড় পরো, আর একটা গায়ে দিয়ে আমার প্রেমিক আমার বাড়িতে চলে আসো। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর প্রেমিকরা লব্বাইক আল্লাহ হাজির, আমি হাজির, আমি আইতেছি, তোমার বাড়িতে আইতেছি। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা কাবা ঘরটা সাজাও, রিসেপশনের ব্যবস্থা করো, আমার মেহমানরা আমার বাড়িতে আইতেছে। হাজিদেরকে বলা হয় জুয়ুফুর রহমান। আজকে প্রথম ফ্লাইট গেছে, জিদ্দায় নামছে। আল্লাহু আকবার। নবীর দেশের মানুষেরা ফুলের তোড়া দিয়া রিসিভ করতেছে, আনতুম জুয়ুফুর রহমান, আপনারা আল্লাহর মেহমান। বাজারে এমপি সাহেবের মেহমানদারি খাইছো, মেয়রের ছেলের বিয়ের কাট পাইছ, আমগো কমিশনার সাহেবের মেয়ের বিয়ের কাট পাইছ, এমপি সাহেবের দাওয়াতি কাট পাইছ, প্রেসিডেন্টের দাওয়াতি কাট পাইছ, প্রধানমন্ত্রীর বিশেষ গেস্ট হইছ, কিন্তু আল্লাহর গেস্ট হইতে পারো নাই। যারা হজ উমরা করতেছে এরা ডাইরেক্ট আল্লাহর মেহমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। হাজিদের জন্য 3টা সুসংবাদ। কয়টা? 1 নম্বর, হাজিদের জীবনের গুনাহ মাফ। জোরে আল্লাহু আকবার। 2 নম্বর, হাজিরা নিষ্পাপ। আল্লাহু আকবার। 3 নম্বর, হাজিরা জান্নাতি। 4 নম্বর, হাজিদের সম্পদ তাদের ফ্যামিলির মধ্যে টেকসই হবে, সম্পদ সহজে এই ফ্যামিলির থেকে প্রজন্ম থেকে সরবে না। যারা সম্পদশালী হওয়ার পরে হজ করে যাকাত দেয়, এই সম্পদ বাপে কামাইছে, ছেলে বুক করবে, ফুল করে বৃষ্টি দিয়ে দাও। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, মুসা আমি তার ইস্তেগফারের কারণে আমি তারে ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। এরপরে তুমি দোয়া করছো, এখন আর তাকে বের হওয়ার প্রয়োজন হয় নাই। আমি আগেও যেমনি তার ইজ্জত রক্ষা করছি, এখনো করলাম, বৃষ্টি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ইস্তিগফার এমন জিনিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর হাবিব বলেন, গুনাহ থেকে যখন খাঁটি মনে আল্লাহর বান্দা, ও বন্ধু, অন্তরের গহীন থেকে খাঁটি মনে কায় মনোবাক্যে, কায় মনোবাক্যে বান্দা যখন আস্তাগফিরুল্লাহ পড়ে, নবী ডাক দেখো, শোনো, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনাও হয়, তোমার গুনাহ যদি বালিকা রাশির সমানও হয়, তোমার গুনাহ যদি পৃথিবীর গাছের পাতা বরাবর হয়, তবু আল্লাহ আল্লাহ এচে শিরিন নিস্তেনাম শিরে সকরমি কুনাদ জানাম দামা। এই জন্য আল্লাহর ওলিরা, আল্লাহর নীরবে কান্ত মালিক, দুনিয়ার আযাব আর কেউর জন্য নয়, আমি ইসাকের জন্য আযাব, আমি ইসাককে তুমি মাফ করে দাও, বাংলার মানুষকে তুমি বাঁচাও। আল্লাহর ওলিরা নিজের অপরাধের কথা বইলে আল্লাহর দরবারে শুধু কান্ত, কথা কোন ঠিক কিনা? শীতের মধ্যে, প্রচন্ড শীতের মধ্যে ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি পাতলা গেঞ্জি গাও দিয়া গুরুস্থানের কিনারে বইসা, ও বন্ধু, প্রচন্ড শীত, আল্লাহ খাতা কম্বল গাও দিয়ে প্রচন্ড বাসায় থাকা যায় না। এই প্রচন্ড শীতের মধ্যেও জলচকি নিয়ে বইসে, সুন্দর করে বইসা গুরুস্থানের দিকে দেখা গান দেয়, আমার প্রাণ পাখি রে
ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। বড় বাড়ি বড় ঘর কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। তাদের জিকিরের দিন নাই, হালকার দিন নাই, মহল্লার মসজিদে নাই, ভিন্ন মসজিদে নাই, নিজের ওয়ার্ডের প্রোগ্রামে নাই, অন্য ওয়ার্ডের প্রোগ্রামও থাকতে পারি না আমরা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাকের ইশক আর মহব্বত যখন মানুষের ভিতরে ঢুকে, আরে কি কয় দুনিয়া, কি কয় বিবি, কি বলে বাচ্চা, কিসের ব্যবসা, কি বাণিজ্য, নিজেকেও বলে যায় মানুষ, নিজেকেও হারিয়ে দেয়। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে এসে বলতেন, রাসূল গো, নাফাকা হানজালা, রাসূল আপনার সাহাবী হানজালা তো মুনাফিক হয়ে গেছে। কেমনে মুনাফিক হয়েছে? আপনার দরবারে থাকলে এমন হয় মনে হয় যেন মাওলাকে নিজের চোখে দেখলে, জান্নাতের নকশা মনে হয় চোখে ভাসে। যেই মাত্র দুনিয়ার কাজ কারবার, খেজুর বাগান, ব্যবসা করে নানান কাজ জড়ায় যায়, তখন তো অবস্থা হয়। মুনাফিক কাকে বলে? এখন একটা, তখন আরেকটা, ঘরে একটা, বাহিরে একটা, মসজিদে একটা, মসজিদের বাহিরে একটা। তো আমার ভিতরে তো এটা দেখা দিছে আমি মুনাফিক। আচ্ছা, আবু বকর বলে, হুজুর এই কারণে যদি হানজালা মুনাফিক হতো, আমি আবু বকর মুনাফিক, আমার তো একই অবস্থা। তা আল্লাহ হাবিব বলেন, না বাবা, এটা মুনাফিকই নয়, এটা মুনাফিকই নয়, এটা পরিবেশ। যখন হালকার পরিবেশে থাকবা, নবীর সহবতে থাকবা, সাহাবায়ে সহবত কেরামের সহবতে থাকবা, তখন তোমার ইমানের এই কণাগুলো লাফাইতে থাকবে, পাপড়িগুলো লাফাইতে থাকবে। আল্লাহ, তুমি আলাদা একটা অনুভব তুমি করবে। আর পরিবেশের কারণে, গন্ধা পরিবেশে, গুনার পরিবেশে যখন মানুষ যাবে, ধীরে 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 কলবের মধ্যে একটা ছাপ পড়তে থাকে, অন্ধকারে ছেড়ে দিতে থাকে। পুষ্কুনির মধ্যে যখন কসুটি ফেনায় ঘেরাও দেয়, তখন একটা ডিল মারলে একটু ফাঁক হয়, একটু পরে আবার ওই কসুটি ফেনা আবার ঘেরাও করে। কলবের মধ্যে অমুসলমান জিকিরের ডিল মারলে কলব ফাঁক হয়ে মাওলায় ফাঁকা ইশক আর মহব্বত এখানে যায়। বলতে পারেন হুজুর আমরা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, ব্যানে করে ফেরি করে বিক্রি করি, মুদির দোকান দেয়, সার দোকান দেয়, ফানের দোকান, রুটির দোকান, না হলে ছোটখাটো চাকরি করি, না হলে দারোয়ান, গার্ড। আমগুর পক্ষে এত কি সম্ভব? জীবনের অভাবই তো সামাল দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার জিকিরে তুই লেগে যা, দুনিয়া আখিরাত, ব্যবসা বাণিজ্য, রিজিক, সুস্থতা সব কিছু তুই করে ভরে দিবি। ফেরাউন আল্লাহ দুশ্মন, নমরুদ আল্লাহ দুশ্মন, আবু জেহেল, উতবা সাইবা আল্লাহ দুশ্মন, এদেরকে যদি আল্লাহ অট্টালিকা দিতে পারে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা না খাওয়ায় রাখবেন, হইতেই পারে। এমনি আসবে, এমনি আসবে। লাইন বুঝি না, লাইন না বুঝার কারণে টাইমের ডিউটির উপর ওভারটাইম করি। যে টাইমে জিকির আসার কথা ওই টাইমে আমি ওভারটাইম করি, আরো 2000 টাকা বেশি পাবো, আরো 4000 টাকা মাসে বেশি পাবো। আল্লাহকে ওই ওভারটাইমটা আমারে দেয়, ওখান থেকে কয় টাকা পাবে আমি রিজিকের দ্বার তোর জন্য খুলে দেব। আল্লাহ ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বললেন, তোমরা রবের ইস্তিগফার শুরু করে দাও। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জিকিরের দ্বারা ঈমানের ধার ওঠে, আর ইস্তিগফারের দ্বারা গুনার দ্বার মজে যায়। আল্লাহু আকবার। গুনার একটা ধার আছে, ইস্তিগফারের দ্বারা গুনার ধারগুলো কি মজে ভূত হয়ে যায়, কাজ করতে পারে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা কোরআনের মধ্যে আইনা বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের দরবারে ইস্তিগফার করো, জিকির করো, নিজের
গুনাহ মাফের জন্য কায়েম মনোভাবকে আল্লাহর দরবারে দিল থেকে ইস্তেগফার করো, ইয়া আল্লাহ গুনার জন্য আমি অত্যন্ত লজ্জিত, আমি অত্যন্ত অনুতপ্ত, আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন শুধু মাফই করব না, রিজিকের দ্বারও তোমার জন্য খুলে দিব। আমরা বুঝি কি ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়, ইস্তেগফার করলে তো রিজিক হইতো না, ইস্তেগফার হলে তো দোকানে বেচা কিনা বাড়তো না, ইস্তেগফারের দ্বারা তো অসুস্থ শরীর সুস্থ হইতো না, ইস্তেগফারের দ্বারা তো বৃষ্টি হইতো না, ইস্তেগফারের দ্বারা তো ফল ফসল বাড়তো না। আল্লাহ সব বাড়বে। আল্লাহ বলেন ইন্নাহু কানা গাফফারা। ইস্তেগফার এটাও জিকিরের একটা অংশ, এটা তুমি শুরু করে দাও। 1 নম্বর আমি হইলাম ক্ষমাশীল, মায়াবী, গুনাহ তো ক্ষমা করবই, এটা 1 নম্বর পুরস্কার। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশকে বলবো অনবরত বৃষ্টি দিয়ে তোমাকে সায়লাব করে দেওয়ার জন্য, তোমাকে পরিতৃপ্ত করে দেওয়ার জন্য। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, সন্তান নাই, সন্তান তোমার রব তোমাকে দিবে। আর সম্পদ নাই, সম্পদ আল্লাহ তোমার রব তোমাকে ইস্তেগফারের কারণে দিবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন তোমাদের জন্য আল্লাহ উদ্যানের মধ্যে, বাগানের মধ্যে ফল দিবে, ফসল দিবে। শুকনা ফুসকুনির পানি, বৃষ্টির পানি দিয়ে আল্লাহ ভরে দিবে। জোয়ার বাটা নাই, শুকায় গেছে নদী, এই শুকনা নদীর মধ্যে আল্লাহ আবার জোয়ার বাটা দিবে। বসরার শ্রেষ্ঠ আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ, বিখ্যাত বুজুর্গ, মুরিদান ভক্ত আইসা ভরে গেছে তার খানকা, ভরে গেছে মসজিদ। আল্লাহর ওলি বয়ান শেষে বলেন কেউ কোনো প্রশ্ন আছে কিনা দাঁড়াও। একজন দাঁড়ায়, হুজুর আমার ছেলে মারা গেছে, হইছিল বিবাহর 20 বছর পর আল্লাহ একটা ছেলে দিছিল, সকালে হয়ে ছেলেটা বিকালে মারা গেছে, এই বলে খেতে দিয়েছে। হাসান বসরি কয় ইস্তেগফার করো, আল্লাহু আকবার। বসছে। আরেকজন দাঁড়ায়, হুজুর আমাকে আল্লাহ 20 বছর পর একটা ছেলে দিছে, বাইচাও আছে, সুস্থ আছে, কয় ইস্তেগফার করো। আরেকজন আইসে, হুজুর আমার বাগানের মধ্যে সুন্দর সুন্দর ফলগুলো ধরছিল, কিন্তু খরার কারণে সমস্ত ফলগুলো ঝরে গেছে, কয় ইস্তেগফার করো। আরেকজনে কয় আমার ফলগুলো ঝরে নাই, সুন্দর করে ধরে রাখছে, এগুলো যদি পাকে তাহলে আমার সংসারে আল্লাহ স্বাচ্ছন্দ্যতা দিবে, তুমি ইস্তেগফার করো। একজন হুজুর আমি অসুস্থ, নানা রোগে আক্রান্ত, কয় ইস্তেগফার করো। আরেকজন কয় আলহামদুলিল্লাহ আমি নানান ভাবে আল্লাহ আমারে সুস্থ করছে, কয় তুমি ইস্তেগফার করো। সবাইকে যখন একই ট্রিটমেন্ট দেওয়া শুরু করলেন, ওনারা সবাই এসে আল্লাহর ওলির পায়ের কিনারা এসে হুজুর সমস্যা এক একজনের একটা, এক একজন এক এক সমস্যার কথা বলছে, কিন্তু মেডিসিন তো সবাইকে একটাই দিলেন। তার কারণ কি? ছেলে মরছে তাও ইস্তেগফার, ছেলে দুনিয়াতে আসছে তাও ইস্তেগফার, ফসল মরে গেছে তাও ইস্তেগফার, ফসল জিন্দা হয়েছে ইস্তেগফার, পুকুরে পানি নাই ইস্তেগফার, রহমতের বৃষ্টি এসে তবু ইস্তেগফার। এই হাজার রোগের আপনি একই চিকিৎসা, কারণ কি? হাসান বসরি ডাক দেখো, শোনো বন্ধু শোনো, এটা আমার ট্রিটমেন্ট নয়, এটা আমার আল্লাহ ট্রিটমেন্ট, এটা আমার আল্লাহ ট্রিটমেন্ট। আল্লাহু আকবার। তখন এই সূরা নূহের এই আয়াতটা 29 পারা 29 পারার সূরা নূহের এই আয়াত কানা, আল্লাহর পয়গম্বরের সাজেশন কানা আমার আল্লাহ। আল্লাহু আকবার। তেলাওয়াত করে শোনালেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি পরিষ্কার বলে দিলাম তোমরা রবের ইস্তেগফার করো, রবের দরবারে ইস্তেগফার করো, গুনাহ মার্জনা চাও। গুনাহ যখন মাফ হয়ে যাবে, দুনিয়ার দ্বারও খুলে দিবে আমার আল্লাহ, আখিরাতের দ্বারও খুলে দিবে। অর্থ সম্পদ, সুস্থতা, ছেলে মেয়ে, নাতি ফতি, আল্লাহ সাহার দিক দিবে। আমাদের শায়েখরা যাদের পরামর্শ নিয়ে আমরা দুনিয়াতে চলি, আল্লাহ কি এদেরকে কি না খাওয়ায় রাখছে? আল্লাহ কি দুনিয়া আখিরাত কোন দিক দিয়ে ওনাদেরকে কম দিয়েছে? শাইখুল হাদিস আল্লামা আজিল হক সাহেব আল্লাহকে তাদেরকে কম দিয়েছিল? আমাদের বড় শাইখুল ইসলাম সহ বসুন্ধরা মুফতি সাহেব সহ আমাদের যত বড়দের বুজুর্গানা দিন যারা আছে, আল্লাহ কাউকে কম দেয় না। আল্লাহ দুনিয়াও দান করেছেন, আখিরাতও দান করেছেন। কেন? আগে গুনাহ শরীর থেকে সরাইছে। আল্লাহর নারাজি, আল্লাহর সন্তুষ্টির যে অসন্তুষ্টির যে কারণগুলো, এইগুলো দিল থেকে সরাও।
আল্লাহ নারাজ হইলে রূপ দেয়, আল্লাহ অসন্তুষ্ট হইলে শাস্তি দেয়, আল্লাহ অসন্তুষ্ট হইলে সন্তান নিয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হলে বউ নিয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হইলে নাতি নিয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হলে অ্যাক্সিডেন্ট দেয়, আল্লাহ অসন্তুষ্ট হলে পাও ভাঙ্গায়, অসন্তুষ্ট হইলে আল্লাহ হাত ভাঙ্গায়, অসুস্থ হইলে আল্লাহ প্যারালাইসিস করে শুয়ে রাখে। সব কি ইচ্ছা কার ইচ্ছা হয়? রবের ইচ্ছা। আল্লাহু আকবার। এর জন্য কি করতে হবে? ইস্তেগফার, ইস্তেগফার। এক লোক এসে কয়, হুজুর আমার ছেলেটাকে সন্ত্রাসীরা গুম করে নিয়ে গেছে, ইস্তেগফার করো। কি বলেন? সন্ত্রাসীরা গুম করে নিয়ে গেছে, ইস্তেগফার করলে কি হবে? করো ইস্তেগফার, দেখবা কেমনে চলে আসে তোমার সন্তান। সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালমা পড়ে নবীজির দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হওয়ার পরে মদিনার কাফের সব এইভাবে উৎ পেতে রয়েছে, হয়তো আমারে মারবে, নাহলে বউ মারবে, নাহলে ছেলে মারবে। রাসূল বলেন, ছেলে কয়টা? একটা ছেলে। কি নাম? সালেম। ইস্তেগফার করো, ইস্তেগফার বাড়াও। যেই কথা সেই কাজ। যেদিন রাসূলের সাজেশন নিয়ে এসে ইস্তেগফার করা শুরু করছে, ছেলে গেছে বাজারে, বাজার নিয়ে আসার টাইমে খেজুর বাগানের মাঝে সন্ত্রাসীরা উৎ পেতে রয়েছে। ছেলেকে চোখ মুখ বান্ধে নিয়ে মরুভূমির মাঝখানে বাস চন্দ্র সূর্য দেখা যায় না এমন অন্ধকারের মাঝখানে লকাপে ঢুকেছে। হায় হায়। ওই আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের দরবারে আসলেন। আসার পরে বললেন, হুজুর আমার ছেলেটাকে যেই টেনশন করছিলাম, যেটা চিন্তা করছিলাম সেটাই হয়েছে, অপহরণকারী। আমি টাকা দিয়ে বাজারে পাঠাইছি বাজার করার জন্য, ওকে নিয়ে গেছে। ইস্তেগফার করো, রোজা রাখো, ইস্তেগফার করো। 3 দিন হয়ে গেল, ছেলে আসেন। আল্লাহর হাবিব আউফের কান্না দিকে সইতে না পেরে, আল্লাহ তুমি পরামর্শ দিছো, আল্লাহ তুমি পরামর্শ দিছো, আল্লাহ সেই মোতাবেক আমি তারে বলছি ইস্তেগফার করার জন্য, রোজাও রাখছে, ছেলেটা আসে না কেন? আল্লাহ বলেন, বন্ধু আজকে রাত্রেই মায়ের সন্তান মায়ের কোলে ফিরে আসবে। গভীর রাত্রে মা বাবা দুয়ারে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়তেছে, আর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তেছে। হঠাৎ করে হযরত সালেম এসে, মা মা দরজা খুলো, আমি আইছি। আল্লাহু আকবার। হযরত সালেম মা দরজা খুলছে, খুলে থেকে সালেম যে আইতেছে, ফিডের মধ্যে রশি দিয়া 100 উট বান্ধা। 100 উট নিজে আইছে, 100 উট নিয়ে আইছে। মায়ের পুত্রে 3 দিন পর্যন্ত দানা পানি নাই, পানি দিয়ে সেহরি খাই, পানি দিয়ে ইফতার করি, কোনো খাওয়া দাওয়া নেই, আর শুধু ইস্তেগফার। নবী যেভাবে শিখাইছে তাই করি। আমি কি উটের লাগে ইস্তেগফার করছি? আমার হুতের লাই তোরে পাইছি, উট মুট লাগতো না। কার উট নিয়ে আইছস? কেউটা আনি নাই। আমি যখন আইতেছিলাম, আসতেছিলাম, তখন কে যেন আমাকে বলতেছে, সালেম এগুলো রবের পক্ষ থেকে গিফট করা হয়েছে, তুমি লয়ে যাও, লয়ে যাও। এগুলো নিয়ে আইছি আম্মু, এগুলো নিয়ে আইছি। কয় না, কার উঠ? তুই মরুভূমির কোথায় তোরে নিছিল? অনেক দূরে চোখ বান্ধা নিছে, মরুভূমির গর্ত করে নিচে লকআপ বানাইছে, ওই জেলখানা আমাকে রাখছে। ওখানে বসে বসে আমি ইস্তেগফার করছি। হঠাৎ করে দেখি এমন জোরে তুফান আইছে, আমার যারা পাহারা দিছিল কে কোন দিক দিয়ে গেছে উষ্ণে। পরে আমি দরজা ধরে টান দিছি, টাস করে কবজারে খুলে গেছি, চলে আইছি। যখন মদিনার দিকে রওনা করছি, আমারে কে যেন গায়েব থেকে বলতেছে, এই সালেম মার কাছে ফেরত যাবে, খালি হাত কেন? 2 হাত পরে উট দিলাম, লয়ে যা, উটগুলো তোর মায়ের জন্য নিয়ে যা। এই জন্য নিয়ে আইছি। মা আউফ বলে, না বাবা, আল্লাহর হাবিবের দরবারে চলো, উনি যদি বলেন তাহলে নেব, নাহলে নেব না। আল্লাহর হাবিবের দরবারে গেছি। ওগো আল্লাহর হাবিব, আপনি কেঁদেছেন, আমরা কেঁদেছি, ইস্তেগফার করেছি, নফল রোজা রেখেছি, আল্লাহ সন্তান মায়ের কোলে ফেরত পাঠাইছে, আমি খুশি, আর কিছু দরকার নেই। সন্তান অপহরণ হলে উল্টা টাকা দেওয়া লাগে, উল্টা পণ দিতে হয়, মুক্তিপণ দিতে হয়, আর আমার ছেলে আরো উল্টা 100 উট নিয়ে আইছে। এগুলো কি করা? আল্লাহর হাবিব বলে, উট আনছো কোত্থেকে? আবার হুজুর আমি তো কোত্থেকে আনি না, আমি যখন আসতেছি তখন আমার একটা আওয়াজ আইতেছে আমার কানে, যে এগুলো তোমার জন্য রবের পক্ষ থেকে গিফট করা হয়েছে, লয়ে যাও, লয়ে যাও, লয়ে যাও। আল্লাহর হাবিব বলেন, তাহলে আমি জিব্রাইল থেকে একটু টেলিফোন করি। জিব্রাইল ঘটনার সাপোর্ট নিয়ে আসো। সাথে সাথে আল্লাহু আকবার কোরআনের আয়াত দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহু আকবার। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর ভয় যাদের অন্তরে, আল্লাহর প্রেম যাদের অন্তরে, আল্লাহর দরবারে কায়ে মনোভাবকে কাঁদে যারা, আল্লাহর কাছে চায় যারা, সাহায্য চায় যারা, এদের জন্য আল্লাহ তার রুদ্ধ পথ, বন্ধ পথের রাস্তা খুলে দেয়। আল্লাহু আকবার। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে সেখান থেকে রিজিক হওয়ার কল্পনাও কোনোদিন করে নাই। আল্লাহু আকবার। ও বন্ধু, এক ইস্তেগফারের কারণে এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহর হাবিব কো সালেম, তোর বাপে তোর মা যদি উট না নেয় তো অর্ধেকটি আমারে দে আর অর্ধেকটা তুই লয়ে যা, তোর বাপ মায়ের দেওয়া লাগতো না। এখন আউফ করে নাও জুন, আমি তো নিমু, কিন্তু আমাদের থেকে একটু ফতোয়াটা জানি না, পরে না নিমু। আল্লাহ আকাশ থেকে বলছে এটা রবের পক্ষ থেকে গিফট করা হয়েছে। তুই নিবি না, তোর ছেলেকে চুরি করে আনছে, তোর ছেলেকে আল্লাহ গিফট করছে, এরকম আল্লাহ পাক। قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل فرج مخرجا ومن كل هم فرجا। الله اكبر। ويرزقه من حيث لا يحتسب। আল্লাহর হাবিব বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি জীবনে ইস্তিগফারকে আঁকড়িয়ে ধরবে, লাজিম করে নিবে, ডেলি সকাল সন্ধ্যা জিকিরের সাথে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু ইস্তিগফার, এইটুকু ইস্তিগফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইস্তিগফারের অংশ না, ইস্তিগফার এতটুকু, ওয়া আতুবু ইলাইহি। ওয়া জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ সমস্ত দুশ্চিন্তার থেকে তার রাস্তা খুলে দিবেন। আল্লাহু আকবার। ও মুসলমান, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ এমন জায়গা থেকে তার রিজিকের দরজা খুলে দিবে, সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনা ও সে কোনোদিন করে না। এমন ভাবে আল্লাহ রিজিক দিবে। আল্লাহ ফেরাউন, নমরুদ, খোদার দুশমনকে যদি আল্লাহ খাওয়ায়, তুমি আল্লাহর বন্ধু, তুমি আল্লাহর আশিকরে আল্লাহ রিজিক দিবে না কেন? আল্লাহ লজ্জা লাগবে তোমার উপবাস রাখতে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ দিবে, কিন্তু লাইন মতো কাজ করতে হবে। জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ রাব্বু মিন কুল্লি যিকিন মাখরাজা। জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। তিনটা পুরস্কার। এক নম্বর, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে সমস্ত সংকীর্ণতা থেকে রাস্তা খুলে দিবেন, দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন, এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনা করতে পারে না। আল্লাহ তাকে দিবেন কল্পনার বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইস্তিগফারের বারাকাতে আল্লাহ তাকে রিজিক দিবেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, এইজন্য ইস্তিগফার আমাদেরকে বাড়াইতে হবে। শুধু গুনাহ মাফ হয় ইস্তিগফারের দ্বারা তাই নয়, আল্লাহ তাআলা সমস্ত হাজত পূরণ করেন ইস্তিগফারের দ্বারা। আজকে অসুস্থ, আল্লাহ সুস্থ করে দিবেন। আজকে বাগানে ফল হয় না, ফল দিবেন। খেতে ফসল হয় না, ফসল দিবেন। জমিনে গ্যাঞ্জাম চলতেছে, আল্লাহ গ্যাঞ্জাম মিট করে দিবেন। আল্লাহু আকবার। বৃষ্টি হয় না, আল্লাহ বৃষ্টি দিবেন। মানুষ যখন ইস্তিগফার ভুলে যায়, চোখের পানি যখন শুকিয়ে যায়, আল্লাহ তখন আকাশের পানি শুকিয়ে দেয়। আল্লাহু আকবার। যেই মাত্র চোখে পানি আসা শুরু হয়ে গেল, নানান জায়গায় ইস্তিসকার নামাজ শুরু হয়ে গেল, চোখ দিয়ে যখন কান্না শুরু হয়ে গেল, 2-3 দিন পরে দেখা যায় আল্লাহ দুনিয়াকে সারাপ করে দিয়েছেন, ঠান্ডা করে দিয়েছেন। কথা ঠিক কিনা? চোখের পানি যতক্ষণ থাকবে, আকাশেও পানি থাকবে। মানুষের চোখের পানি শুকিয়ে যাবে, আল্লাহ আকাশের পানি বন্ধ করবেন। মরুভূমির দেশের মতো 70 বছর পরে বাংলাদেশে কি হয়েছে? খরা হয়েছে। কথা ঠিক কিনা? সেই রমজানের শেষ সপ্তাহ থেকে নিয়ে গত সপ্তাহ পর্যন্ত অসহ্য গরমে পৃথিবীর মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষ এত গরম তাপায়া সহ্য নাই, অভ্যস্ত না। আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহর ওলিরা বলেন, চোখের পানি বাড়াও, আল্লাহর রহমতের পানি বাড়বে। চোখের পানি শুকাইছো, ইস্তিগফার নাই, অনুশোচনা নাই, তোমার পানি আমি তোমার রিজিকের পানি বন্ধ করে দিয়েছি। কথা ঠিক কিনা? ইস্তিগফার অত্যন্ত দামি জিনিস, অত্যন্ত দামি জিনিস। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল হাফিজুল হাদিস, আল্লাহু আকবার, লক্ষ লক্ষ হাদিস যার মুখস্থ ছিল। যেরকম সুবহানাল্লাহ। চার মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, তিনি বলেন, আমি ঘুমাইছি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, হিসাবের লাইনে দাঁড়াইছি, আমলনামা ওজন শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার আমলনামা ওজন দিছে, আমার নেকির পাল্লা ভারী হয়েছে। ডাইন হাতে আমি আমলনামাও পাইছি। সুবহানাল্লাহ। আরো কিছু আল্লাহর বান্দারা আমার সাথে আমলনামা নেকির পাল্লা ভারী হয়েছে, ডান হাতে আমলনামা পাইছে। এখন আমরা এক দল, আমরা তো খুশি, ডান হাতে আমলনামা পাইছে, খুশি। স্বপ্ন দেখতেছে, কোথায় দেখতেছে? স্বপ্ন।
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে 100 বার স্বপ্ন দেখছে। চারটেখানি কথা নয়, সাধারণ বুজুর্গ নয়, অত্যন্ত উঁচু মাপের বুজুর্গ। তিনি বলেন, এখন ডান হাতে আমল নামা পাইছি, নেকির পাল্লা বাড়ি হয়েছে, কি খুশি আর খুশি। এখন জান্নাতে যাও, তোমরা জান্নাতে যাও। এখন জান্নাতে যাবো, হিসাবের কাঠগড়ার থেকে বাইরে জান্নাতের গেট পাই না, যে গেট দিয়ে ঢুকবে জান্নাতে, গেট খুঁজে পাই না। এখন গেট কোন দিকে কেন দিকে এরে জিগাই জানে না, এরে জিগাই জানে না। আরেকজনে বলতেছে গেটটা কোন দিকে এটা জানার জন্য ওই যে কোনায় বসে রয়েছে একজন আল্লাহর ওলি, তাসবিহ দিয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তেছে, ওর কাছে যাও, সে তোমাকে জান্নাতের গেট দেখায় দিবে। সুবহানাল্লাহ। এবং আমাদের হাম্বল বললেন, আমি ওনার কাছে গেলাম, যাই আসসালামু আলাইকুম সালাম দিলাম, ভাই আইনা বাবুল জান্নাত, জান্নাতের গেট কোথায়? আমি সালাম দিছি, সালাম আলাইকুম রাহমাতুল্লাহ, আইনা বাবুল জান্নাত, জান্নাতের গেটটা কোন দিকে? কয় কেন? কই যে আমল নামা হিসাব হইছে, ডানাতে আমল নামা পাইছি, নেকির পাল্লা বাড়ি হইছে, এমন গেলে ঢুকমু। ওই লোকটা ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে তাকায়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাকাইছে, তাকায় হাসি দিছে, হাসি দেওয়ার পরে ঘুম ভেঙে গেছে। ইমাম আহমদ হাম্বল ঘুমটা ভেঙে গেল। আরে মেনটা দেখতাম, অর্ধেকটা দেখলাম সব, আর অর্ধেকটা কি আছে বাকি। ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘুম ভাঙার পরে সে মাথা ঠোকর মারতেছে আর বলতেছে, লোকটাকে পরিচিত মনে হচ্ছে, কোথায় যেন দেখছিলাম, কোথায় যেন দেখছিলাম। অনেক চিন্তা করতে করতে হঠাৎ মনে হচ্ছে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে হজের সফরে সম্ভবত হেরেম শরীফে দেখছিলাম। জিজ্ঞাসা করেছিলাম ওর বাড়ি কোথায়, তখন বলেছিল মিশরে না কোথায় যেন তার বাড়ি। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখছে স্বপ্ন, এখন সজাগ হয়ে ঘুরতেছে ওই লোককে খুঁজে, খুঁজতে 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 নিজের বাড়ির থেকে 350 মাইল দূরে গেছে। আল্লাহু আকবার। যায় ওই লোকরে খুঁজে বাইরে, যায় দেখে ওই লোক বৈশা রয়েছে, বৈশা রুটি বানায়, কি বানায়, যায় দেখে তন্দুলের কারিগর। কের কারিগর? পরোটা বানায়, চাপাতি বানায়, তন্দুল বানায়, মানে রুটির কারিগর। রুটি কারিগর আছে না, রুটির কারিগর আছে না। আমাদের হাম্বল বলেন, যায় দিকে কোনায় বসে সে রুটি বানাইতেছে, রুটি বেলে আবার এটার এর মাথা কড়াইয়ে তাওয়ার মাথা দেয়, দিয়ে ফিটোপিট তাপ দিয়ে আবার নামায়, নতুন রুটি বেলে। এরপরে আমি ওনার সালাম দিলাম। সালাম দেওয়ার পরে উনি আমার বুকের দিকে তাকাইলো, উনি সালামের উত্তর দিল। উনি আমার দিকে তাকায় এমন একটা হাসি দিল, যেমন হাসিটা আমি জান্নাতের ভিতরে স্বপ্ন যুগে দেখছিলাম। অবিকল এই হাসিটাই দিছে, যে হাসিটা আমি স্বপ্নে দেখছি। তখন আমি তারে বললাম, ভাই আমি তো এমন এমন স্বপ্ন দেখছি, হিসাব নিকাশ হয়ে গেছে, ডান হাতে আমল নামাও পেয়েছি, সবকিছু পাইছি, গেট খুঁজে পাই না। তোমার দেখায় দেওয়া হলো তোমার থেকে জিজ্ঞাসা করার জন্য। এরপরে ঘুমটা গেল ভাঙ্গা। এখন তোমারে খুঁজতে খুঁজতে স্বপ্নের ঘটনা বাস্তব ঘুম থেকে উঠে 350 মাইল দূরে এসে তোমারে পাইছি। তুমি কি আমল করো, তুমি আমার বলো। লোকটা ডাক, দেখো ভাই আমি রুটির কারিগর, আমি রুটি বেলি আর বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, রুটি খোলা দেই তখন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, রুটি নামাই তখন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর জিকির গুরু টাইম মতো সকাল সন্ধ্যা করি, আর অবসর সময় ইস্তেগফার আমি বেশি করি। আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল বলেন, খোদার কসম এই জিকিরের বরকতে আল্লাহ ইমাম আহমদের মতো ব্যক্তিকে রাস্তা গেট দেখায় দেওয়ার জন্য তোমার কাছে পাঠাইছে। আল্লাহু আকবার। আশিকারা মিল্লত মাযহাব জুদাস, আশিকারা মিল্লত মাযহাব খুদাস, আশিকারা মিল্লত মাযহাব জুদাস, আশিকারা মিল্লত মাযহাব খুদাস। আশিকরা খেলার পাগল নয়, দুনিয়ার পাগল নয়, বিদেশ যাওয়ার পাগল নয়, গাড়ির পাগল নয়, নারীর পাগল না, বাড়ির পাগল আর আল্লাহর পাগল। আল্লাহর সাথে কথা বলে মাওলায় কয়, কি জন্য ডাকছ আমারে কর, তোর কি লাগবে আমি তোরে দিতে প্রস্তুত। দূরে কর। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না, হায়রে বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। ওই মিশরের মানুষ সব মূসা নবীর কাছে এসে, হুজুর আল্লাহর পয়গম্বর কলিমুল্লাহ থাকতো, বৃষ্টি হয় না, এটা লজ্জার কথা।
একটু দোয়া করেন খোদায় যেন বৃষ্টি দেয়। মুসা কালিমুল্লাহ কয় তোমরা আল্লাহর দরবারে কান্দো, চোখের পানি ছাড়ো, আল্লাহ বৃষ্টি দিবে। সালাতুল ইস্তিসকা নামাজ পড়ো। কত নামাজ পড়লাম কবুল হয় না, আমনে পড়তে হবো। মুসা পয়গম্বর তুর পাহাড়ে যায়, আল্লাহ দেশ জ্বলে যাইতেছে, পশু পাখির খাবার নাই, গাছের পাতাগুলো মরে যাচ্ছে গো আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মত কাঁদছে, সর্বশেষ আমি আইছি, তুমি বৃষ্টি দাও, স্বর্গে তুমি ঠান্ডা বানাও। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে এমন কান্না কাঁদছে, বহু কান্নাকাটি করছে, কান্নাকাটি করে বাড়িতে চলে আইছে। পয়গম্বর দোয়া করছে, তবু গো বৃষ্টি হয় না। এখন মিশরের মানুষ কই ওহন কই যাব, এখন যাওয়ার জায়গা কই? আগে আমরা ফাফি বন্দারা মন বৃষ্টির দোয়া করছি, ফাফি বন্দারটা কবুল হয় না। কালিমুল্লাহ নিজে আল্লাহর দরবারে বৃষ্টি, এখন যদি কবুল না হয় তাহলে তার আমগুর আর কোনো পথ নাই। কি গো আল্লাহর পয়গম্বর, আপনার দোয়াও কি কবুল হয় না? আল্লাহর পয়গম্বর দরজাটা বান্ধে কান্দে, আল্লাহ উম্মতের সামনে তুমি আর আমারে লজ্জিত করিও না। মাহবুব রে আমি কাঁদছি, কি সমস্যাটা তুমি আমার একবার কও, আমি ব্যবস্থা নিব। পয়গম্বরের চোখে পানি, তবু কেন গো আকাশে পানি দেখা যায় না, আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, মুসা তুমি যখন মুনাজাতটা করছিলা হাজার হাজার মানুষ লইয়া, এখানে একটা পাপী বান্দা ছিল, ডেঞ্জারাস পাপী, অত্যন্ত পাপী। এটা জীবনে আস্তাগফিরুল্লাহ শব্দের মুখে জীবনেও বের হয় না। ঠান্ডা মাথায় একের পর এক সে পাপ করেই চলেছে। এই একটা পাপী বান্দার কারণে হাজার হাজার আমার নেককার বান্দা, এমনকি আমার পয়গম্বরের দোয়া ফেরত দিয়ে দিয়েছে, কবুল হবে না। আল্লাহর বন্ধু মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ উপায় কি? আমার বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও, ইজ্জত রক্ষা করো পয়গম্বরের। আল্লাহ কয় এটাকে তোদের জমাত থেকে বের করে দে। এই 60 বছর পর্যন্ত পাপ করতেছে, কোনদিন আমি মাওলার দিকে একবার তাকায় নাই, আমার প্রেম ভালোবাসা দূরের কথা ইস্তেগফারটা একবার বলে নাই। এরা যতক্ষণ তোদের দল থেকে বের না করবে দোয়া কবুল হবে না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম সবাইরে ডাইকা কয়, গত মুনাজাতের দিন কারা কারা ছিল আমার সঙ্গে? সবাই আসে, সবাই এসে বসো, বইছে, দরজা আটকাইছে। বাবারে পয়গম্বর দোয়া করছে, তবু কবুল হয় না। নিশ্চয় তোমাদের মনের ভিতরে নানান প্রশ্ন দূর খাইতেছে, গোরপাক খাইতেছে, খাইতেই পারে, স্বাভাবিক। কুল্লু নবিয়্যিন ইস্তাজাব, সমস্ত নবীর দোয়া আল্লাহ কিন্তু কবুল করে। আমারটা কবুল কেন হয় নাই? নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে। এই ব্যাপারটা আমি আল্লাহর সাথে ডাইরেক্ট আলোচনা করছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আমার জামাতের ভিতর নাকি এমন একজন পাপী বান্দা আছে, দীর্ঘদিন পর্যন্ত ঠান্ডা মাথায় সে পাপ করতেছে, কোনোদিন সে আমার কাছে, আমার আল্লাহর কাছে সে কোনোদিন অনুতপ্ত হয় নাই। আল্লাহ বলছে এরে বের করে দিলেই নাকি দোয়া কবুল হবে। তুমি কে গো বাবা? আমাদের জানার দরকার নেই, বলার দরকার নাই। আস্তে করে আর গ্লাসটা খুইলে তুমি এর থেকে বের হয়ে চলে যাও। এছাড়া কিন্তু মিশর জ্বলে পুরো ছাই হয়ে যাবে, বৃষ্টি হবে না। এখন আল্লাহর বান্দা মাথা নিচ করে বই রইছে। মুসা কয় জলদি বের হও, যদি বের না হও তুমি কে? জিবরাইলকে ডাকবো, জিবরাইল তোমাকে নাম ধরে হাত ধরে সবার সামনে দাঁড় করে দিবে। আল্লাহু আকবার। আমি তোমারে না চিনলেও জিবরাইল কিন্তু চিনবে, ফেরেশতা চিনবে। সবার সামনে অপমান হওয়ার আগে আস্তে করে মাথাটা নিচু করে তুমি উঠতে চলে যাও, নতুবা কিন্তু পয়গম্বরের দোয়াও কিন্তু আটকিয়ে দেওয়া হয়েছে। লোকটা এখন মাথা নিচু করে কয়, মালিক দীর্ঘ 60 বছর পর্যন্ত আমার পাপ লুকায় রাখছ, আর আজকে বুঝি হাজার জনতার সামনে তুমি আমার অপমান করবে রে মালিক। মালিক অপমান করিস না রে মালিক, আমি এখন তওবা করতেছি, আমার 1 সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দাও। আর বের করিও না, 60 বছর গোপন রাখছো, এখন আর ওপেন করিও না, তুমি দয়া করে মাফ করে পয়গম্বরের দোয়া কবুল করে তুমি বৃষ্টি দিয়ে দাও। আল্লাহু আকবার। ও বন্ধু, ওই লোকটা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে
ওই মজলিসের ভিতরে তাইকে মনে মনে এমন তওবাটা করছে, 2 ফোঁটা পানি পড়ে গেছে রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে জিবরাইলকে পাঠায়, বন্ধু এবার মোনাজাত করেন। কেউ এখান থেকে বের হতে হবে না, মোনাজাত করতে দেরি হবে, মুষলধার বৃষ্টি হইতে দেরি হবে না। পয়গম্বরকে আল্লাহুম্মা আমিন। আবার ধরছে সবাই, বৃষ্টিও চলতেছে, দুয়াও চলতেছে, মোনাজাতও চলতেছে, বৃষ্টিও চলতেছে। সবাই তো অবাক হয়ে গেল, হুজুর আমগো মসজিদ থেকে কেউ তো উঠতে দেখি নাই, বের হইতে দেখি নাই। পাপী বন্দার কারণে নাকি বৃষ্টি বন্ধ ছিল, কোনো পাপী তো এখান থেকে বের হয় নাই, বৃষ্টি কেমনে হইছে? মূসা আলাইহিস সালাম কো ঠিক আছে, ব্যাপারটা আমি জানতেছি, তোমরা বসো। টেলিফোন মিস কল দিয়েছে, উপর থেকে কল ব্যাক করছে। আল্লাহু আকবার। ওগো মাশুক, মাশুক রে মিয়ানে আশিক ও মাশুক রমজিস কিরামান কাতিবিরা খবর দিস। মাশুকে টেলিফোন করে, বন্ধু তুমি টেনশন করিও না, আমার বন্দার বের করার দরকার নেই, এমন তওবা করছে, এমন ইস্তিগফার করছে, এই বসাই তারে এখনই আমি মাফ করে দিছি, আমি তারে ক্ষমা করে দিয়েছি। সে আমারে বলছে, আল্লাহ 60 বছর কেউ জান হুজুর আপনি না কইছেন এই বছর আসবেন না, ঠিকই আইলেন, পাপী বন্দাগুলোর সাথে আসেন না, আলাদা আইছেন কেন? না বাবা আসি নাই, কলিজাটা কান্দে উঠছে, চোখটি বন্ধ করে কাঁদতেছিলাম, হঠাৎ করে চোখ খুলে দেখি বাইতুল্লাহর সামনে মাওলা আয়না দিছে। আমি কি করব? রাবিয়া রওনা করছে, বাইতুল্লাহ যায়, এক আল্লাহর বান্দা তারে গাদা দিয়েছে, গাদায় সওয়ার হয়ে যায়। আসরের নামাজ পড়তেছে, গাদা বাইদে গাদা মারা গেছে। সালাম ফিরে দেখে গাদার মধ্যে ফ্যান বাইরিতেছে, মারা গেছে। রাবিয়া কাঁদে, মালিক তোমার ঘরের জন্য যদি আমার কবুল করে থাকো, হয়তো বা মরা গাদা চিন্তা করো, নয়তো বা বাইতুল্লাহরে ফাটাও তোমার আশিকা বান্দিকে আগায় নেওয়ার জন্য। আল্লাহু আকবার। হয়তো গাদা চিন্তা করো, নাই তো আল্লাহর ঘর পাঠাও আমার আগায় নেওয়ার জন্য। এই জন্য নিয়ত আছে, কার কার নিয়ত আছে? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বারবার মঞ্জুর করো। আমি নাজুল বাইরে, এ তারেক রে, লালমিয়া বাইরে জোর করে একবার নিছি, উমরা রমজান মাসে শুরু দিয়া জোর করে একবার নিছি। এখন কিও সদস্য না নিলে, এখন না নিলে এখনো এ দেখাই থাকতো, আমি জোর করে নিছি। না দিলে এখনো যে যায় ঝামেলা আছি, আজ মার ওষুধ, কাল বউর ওষুধ, ওই সমস্যা, ছুটি নেই, ও এখনো না দেখাই থাকতো। ভালো করছো হুজুর, এখন হজ দেরিতে করলার আপত্তি নাই, একবার তো আল্লাহ তার ঘর দেখাইছে, নবীর রোজা দেখাইছে, সবার এটাই মন বান্ধিয়া প্রেমিক হইয়া কান্নাকাটি শুরু করে দেন। আপনার টাকা নাই, টাকার ব্যবস্থা কে করবে? কোত্থেকে হয়ে যাবে কল্পনাও করতে পারবেন না। এই জন্য ইস্তেগফার বাড়ান, মদিনার জন্য কান্দেন। আল্লাহু আকবার। আমাদের এক উস্তাদ ছিল, যখন মেখলে পড়ি সাতকানিয়ার হুজুর, তো হজের সাপ্টারটা যখন পড়াইতেছে, হুজুর হাউবাউ করে কান্দে দিচ্ছে। আমরা বললাম, হুজুর কান্দেন কেন? 30 বছর ধরে ফরাই কিতাবটা, কিন্তু ফরাই তো অন্ধের মতো, কিন্তু জায়গা তো দেখি নাই, যাইতে তো পারি নাই। তখন আমরা প্রায় 400 ছেলে ক্লাসে, হেদায়েতুন নূর ক্লাস 7 ক্লাস, ওই সময় মেখলা হাটাদারি। আমরা বললাম, আমরা 50টা করে দিলেও তো আপনার 2 লাখ টাকা হয়ে যাব। তখন মাত্র 80,000 টাকা হলে হজ করা যায়। সে 89 সনে হুজুরে কো, তোমরা তালেবেল মানুষ, তোমার একটা দন হইতো না, তোমরা খালি একটু দোয়া করো, আল্লাহ কবুল করলে কোত্থেকে আল্লাহ ব্যবস্থা করবে। তোমরা তালেবেলের থেকে আমি 50 টাকা নিবো না। তখন 50 টাকার অনেক দাম, এখন না হইলেও 2000 টাকার সমান। 89 সনে, 88 সনে এরশাদ তখন দেশ চালাইছে। কইলাম তাহলে কি করবো? হুজুর যে কামতেছে, আমরা এত মায়া লাগতেছে, আমরা 400 ছেলে, 50 টাকা করে দিলে তো অনেক টাকা হয়ে যাবে, 500 করে দিলে তো 2 লাখ টাকা হয়ে যাবে। আমরা বললাম 80,000 টাকা আমরা দিব। হুজুরে 1 টাকা দিত না, দোয়া কর। এরপরে হুজুরে মোনাজাত শুরু করলো। বাউরে বৃহস্পতিবারের দিন ছিল, আমার স্পষ্ট মনে আছে, এমন মোনাজাত দিল। শুক্রবার দিন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুরের কাছে আইসা, একজন শিপ ব্যবসায়ী, চট্টগ্রামের জাহাজ ব্যবসায়ী এসে কইতেছে, হুজুর আমি স্বপ্ন দেখছি আপনাদের এলাকার আমগো এই মাদ্রাসার একজন উস্তাদ আল্লামা গোলাম কাদের সাহেব, ওনার আমি হজে পাঠাইতেছি। উনি কই থাকে? উনি তো আজকে বৃহস্পতিবার বাড়িতে চলে গেছে। এই টাকা দিয়ে গেলাম, 1 লাখ টাকা, 85,000 টাকা লাগে, ফাস্টফুডের খরচ এবং পকেট খরচা সহ সব দিয়ে গেলাম। আরও লাগলে আমার যোগাযোগ করতে কইেন,
উনি যেন হজ করে আসে, যেরকম আল্লাহ। হুজুরের শনিবার দিন আইসা ক্লাস করার জন্য, আমাদের ক্লাসে ঢোকা, আমাদের ক্লাস হলো 4র্থ ঘন্টা, প্রথম ঘন্টার টাইমেই প্রিন্সিপাল সব ডাকছে, ডাকা কয়, ও সাতকানিয়ার হুজুর ইকাইয়া মদিনা যাইতে মন চায়নি, খোদার ঘর দেখতে মন চায়নি, চিটাঙ্গা ভাষা হুজুর আমি কত কান্না কান্দতেছি, কয়ে ধরেন টেয়া আজকে ফাস্টফুডে অর্ডার দেন, এবছরে মদিনা যাবেন হজে, যেরকম আল্লাহু আকবার। साहिल से लगा दे मुझे इश्क़ों का सफीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना। साहिल से लगा दे मुझे इश्क़ों का सफीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना। या अल्लाह তুমি পারো আল্লাহ, সবাই রে তোমার ঘর দেখার যোগ্য বানায় দাও, যেরকম আমিন। কল্যাণ ফান্ডের জন্য অনেক গয় গরিবরে সাহায্য করা লাগে, এ খানাপিনা তৈরি করতেও তো অনেক টাকা খরচ হয়, যেখানে হালকা হয় সেখানে তো খিচুড়ি মিচুরি পাকাইতে হয়, এলাকার গয় গরিবরে অনেক সময় সাহায্য ফতির ঘরের ফতি 14 সিঁড়ি, এই সম্পদ এই বংশের মধ্যে থাকবে, জোয়া খেলায় সম্পদ যাবে না, টাস খেলায় সম্পদ যাবে না, এই সম্পদের হক আদায় করেছ, এই সম্পদ এই ফ্যামিলির মধ্যে প্রজন্মের মধ্যে টেকসই লাভ করবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানাইছে, আল্লাহর ডাক দেখো মালিক, তোমার ঘরের কিনারে কোনো পশু নাই, কোনো পাখিও নাই, মানুষ তো দূরের কথা, কারা আসবে এখানে? ওয়াযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। আল্লাহ কই ইব্রাহিম তুমি ঘোষণা দিয়ে দাও, আযান দিয়ে দাও, এলান করে ফেলো, দূর দূরান্তের মানুষ আসো আসো, আমার মাওলায় আমারে দিয়ে তার ঘর বানাইছে, ঘর জিয়ারত করতে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখা, মাওলা আমি ডাক দিছি, মাইক নাই, টেলিফোন নাই, তার নাই, কিছু নাই, এটি শুনবো নি? আল্লাহ কই এমন শোনা শুনবো, দুনিয়ার সবাই শুনবো, রূহের জগতে যে আত্মাগুলো আছে এরাও শুনবে, আল্লাহু আকবার। যারাই সেখানে বসে বসে শুনবে আর বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ রাব্বুল আলামিন সুয়ুকুর রহমান হিসাবে কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আল্লাহ নবী পরিষ্কার বলেছেন, মান হাজ্জা লাইসা লিল হাজ্জিল মাবরুর জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের জন্য জান্নাত ছাড়া আর কোনো বিনিময় নাই। আল্লাহু আকবার। নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, আল্লাহর হাবিব বলেন যারা আল্লাহকে খুশি করার জন্য হজ করে, যদি কোনো নির্লজ্জ বেহায়াপনার কোনো কাজ না করে, হজ বিরোধী কোনো প্রোপাগান্ডা না ছড়ায়, পাপাচারে লিপ্ত না হয়, আল্লাহর অসভ্য কোনো কাজ না করে, ফাহিশা কোনো কাজ না করে, সে ফিরে আসবে এমন নিষ্পাপ হয়া, যেমন নিষ্পাপ করে তার মা প্রথম দিন যাকে ডেলিভারি করেছিল, এমন নিষ্পাপ। এই জন্য আল্লাহর কাছে যাবো, আপনাদের কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হজ উমরা না করে মরণ দেয় না, যেরকম আমি যেরকম আমি যদি কোনোদিন আমরা গরিব মানুষ এগুলো দোয়া করলে কি আর হইব? গরিব মানুষেরা দোয়া করলে টাকার গান কি মুখে হয়? বাজার মক্কা মদিনা গেলে টাকা লাগে না, কপাল লাগে। কি লাগে? কপাল। ভাগ্য লেখাও, ভাগ্যে লাগাও, কপালটা আনবো কেমনে? মক্কা মদিনার প্রেমে, মাওলার ইশকে, মাওলার ঘরের প্রেমে পোলার মতো কামড়াইতে হবে। কি হয় চাচা, 3টে বাড়ি বাড্ডায় হজে যেতেন না? তো হুজুর আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা লড়ে না, আমি যাবো কেমনে? খোদার ইশারা ছাড়া গাছের পাতা লড়ে না, তা আমি হজে যাবো কেমনে? কোথায় যেদিন নেই ওই দিন যাবো, এর কপালে হজ নাই। কথা আমার ঠিক কিনা? কি করতে হবে? অস্থির হয়ে যাইতে হবে। এ ফাস্টফুড কই করা লাগে, ভিসা কই দেয়, যোগাযোগ করো। আল্লাহ যেন হজ না করে মরণ না দেয়, খোদার ঘরের জন্য আমি দেওয়ান, আমি বেকুল। আল্লাহ বললে মরণ তুমি তোমার ঘরে দিও, বললে মরণ তোমার তোমার নবীর রওজার কিনারে দিও, এই বলে দেওয়ানা হয়ে যাইতে হবে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কান্দে, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ,
मोती न जाओ कभी लौट न आओ मैं जिंदगी में एक बार मोती न जाओ अल्लाहु अकबर আল্লাহর ওলি কাঁদতেছে উসমান হারুনি ডাক দেখো মঈনুদ্দিন তুই কিসের জন্য কাঁদছস তো মদিনার জন্য ধরে কও আল্লাহু আকবার তো কি বলে কাঁদো শোনাও খাজা মঈনুদ্দিন চিশতি কো জিস মোহব্বতে খুজরা মে নবী সোই হুই হায় इस खाक के जाने ने सर मेरे दिल हुई है আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি কো আল্লাহ যে সবুজ গম্বুজের নিচে তোমার বন্ধু শুয়ে রইছে আমি ওই জায়গায় যাব আমার জীবনটা সেখানে কুরবান করে দিব যারা কো আল্লাহু আকবার আমার এক পান্না আমার আশার দরকার নাই আমার প্রয়োজন তুমি রাইখা দিও আল্লাহ তবু গো তোমার ঘর দেখাও তোমার নবীর রওজা দেখাও जिस गुंबद खुजरा में नबी सोई हुई है इस खाक के जाने ने सर मेरे दिल हुई है दरबार नबी दरबार नबी आज मैं जीता रहा हूँ मैं जिंदगी में एक बार मोती न जाओ मोती न जाओ कभी लौट न आओ मैं जिंदगी में एक बार मोती न जाओ आए खुदा मेरे सामने सफर को आता कर इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন আল্লাহ আল্লাহ আমাকে সফরের টাকাগুলো দিয়া দাও আয় খোদা মেরে সামনে সফর কো আতা কর আল্লাহ সফরের কিছু সামান লাগে এগুলোর ব্যবস্থা তুমি করে দাও इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर এই ফানি দুনিয়া থেকে ধ্বংসপ্রাপ্ত দুনিয়া থেকে আমার মনকে আলাদা করো মদিনা যাইতে কিছু পয়সা লাগে এর ব্যবস্থা করে দাও আল্লাহ কা তোমার নবী দুরূদ পড়ব শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইদা খানাসা ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم বাংলাদেশ মুজাহিদ কমিটির ঢাকা মহানগর উত্তরের পাড্ডা থানার আয়োজনে বার্ষিক ইজতেমা সম্প্রচারী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাকিরিন শাকিরিন ভাইয়ারা আল্লাহর আশিক এবং আল্লাহর পাগলেরা পৃথিবীর মানুষ জড়ো হয় একত্রিত হয় নানান উদ্দেশ্য মাকসুদকে সামনে রেখে কেউ খেলাধুলা দেখার জন্য একত্রিত হয় কেউ কেনাকাটার জন্য একত্রিত হয় কেউ দরবারে সালিশের জন্য একত্রিত হয় রাজনৈতিক উদ্দেশ্য মানুষ একত্রিত হয় ঝগড়া ইত্যাদি দেখার জন্য মানুষ একত্রিত হয় হাউজি তাস জোয়া ইত্যাদির জন্য একত্রিত হয় আল্লাহ তাআলা আমাদেরকে ওই জাতীয় জাগতিক কোনো একত্রীকরণ না করে আল্লাহর পাগল আল্লাহর আশিকরা আল্লাহকে পাওয়ার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এখানে একত্রিত হলে সবাইকে 500-1000 করে টাকা দেওয়া হবে এমন তো কিছু নেই। এখানে একত্রিত হলে সামনে ভালো পদ পোস্ট পাওয়া যাবে এটাও মূল উদ্দেশ্য না। এখানে একত্রিত হয়ে মাওলায় পাকের জিকির করলে রব্বুল আলামিনের প্রেম এবং ভালোবাসা আমার অন্তরে বৃদ্ধি পাবে, গুনার স্বাদ কমে যাবে, ঈমানের স্বাদ মাওলায় পাকের স্বাদ আমার অন্তরে বেড়ে যাবে। এই জন্যই তো আশা, কথা বল ঠিক কিনা? মানুষ আল্লাহর নামের জিকির যখন করতে থাকে
এই নামের ভিতরে একটা মধু মাখা আছে। মাওলার নামের ভিতরে কি আছে? একটা মধু, একটা সোদা মাখানো আছে। এই মধু এবং সোদা জীবনটাকে মধুময় করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর আশেক আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তেনাম শির শক্কর মে কুনাদ জানাম তামাম। আল্লাহ নামের ভিতরে তো মধু, জীবনটাকেও হায়াতটাকেও মধুময় বানিয়ে দেয়। এই মধু আর এই সুদা অন্য কোথাও পাওয়া যায় না। এটা মাওলানা পাকের কোথায় পাওয়া যায়? জিকিরের মধ্যে পাওয়া যায়। মানুষ যখন আল্লাহর জিকির করে ইমানের কাঁটাগুলো তাজা হইতে থাকে। আর মানুষ যখন আল্লাহ পাকের জিকির করে, আল্লাহু আকবার, শয়তান তার ধারে কাছে আসে না। শয়তান নিরাপদ দূরত্ব বজায় রেখে অনেক দূর চলে যায়। আর মানুষ যখন অলস হয়, দুনিয়ার নানাবিধ ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে, তখন শয়তান নানান ওয়াসওয়াসা তার ভিতরে দিতে থাকে। তুই মাসে একদিন অন্য মহল্লায়, সপ্তাহে একদিন নিজের মহল্লায়, আবার মহাসভা, কষ্টের ইনকাম থেকে চাঁদা, এতগুলো করার সময় নেই। নিজের কাজ করো, বউ বাচ্চার রিজিক সন্ধান করো, নামাজ বন্দিগি করো, এইটাই বড় ইবাদত। বাস এমনভাবে নেক সুরতে ধোঁকা দিবে আপনি বুঝতেও পারবেন। জিকিরের দরকার নেই। এই জন্য যাদের ইমান দুর্বল, এই ওয়াসওয়াসার কারণে আস্তে করে কাইটে